ফের চুরি জগৎবল্লভপুরে এক রাতে পরপর 3টি চুরি, তার মধ্যে 2টি মন্দিরে। 4 লক্ষেরও বেশি টাকার সামগ্রী চুরি, সঙ্গে সঙ্গে একটি দোকানেও চুরি হয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে আবার কথা উঠছে, আবার বাসিন্দারা পুলিশের বিরুদ্ধেই দুষছেন। আরে ঘটি বাটি থেকে বাইরে কোনো জিনিসপত্র থাকে সব নিয়ে চলে যাচ্ছে। পুলিশ কি করছে না? হ্যাঁ, এখানে পুলিশের কোনো আমাদের ভিড় করতেই হবে। ভিড় করতেই হবে। সামনে নিয়ে চলে যাচ্ছে। দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, এই জগৎবল্লভপুরে আমরা বাহবা দিয়েছিলেন সবাই যখন আমরা সেই ছবি দেখিয়েছিলাম, অ্যাম্বুলেন্সে করে পুলিশ চোর পাকড়াও করেছিল, কিন্তু সেই পুলিশের বিরুদ্ধে আবার নতুন করে ক্ষোভ। মানুষ বলছেন ঘটিবাটি বাইরে রাখলে সেই ঘটিবাটি পর্যন্ত হাওয়া হয়ে যেতে পারে। জগৎবল্লভপুর তো চুরির স্বর্গরাজ্য হয়ে গেছে। তো অবশ্যই দেখো, আমরা যদি বলে থাকি যে একটা খবর যেখানে চোরের ওপর বাটপাড়ি পড়েছিল পুলিশ, তবে যদি সিরিজ খেলা হয় তাহলে কিন্তু চোর কিন্তু পুলিশের ওপর অনেকবার বাটপাড়ি এবং প্রত্যেক সপ্তাহে করছে। এই সপ্তাহে পরপর 2টি ঘটনা ঘটেছে। আজকে যেমন আমরা যে খবর দেখাচ্ছি তার 2 দিন আগেও একই রকম ঘটনা ঘটেছিল। একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে 3.5 লক্ষ টাকা চুরি হয়েছিল। ফলে যত চুরির ঘটনা হচ্ছে ঠিক তার পরবর্তীকালে আরও চুরির ঘটনাগুলি সামনে আসছে। ফলে পুলিশ করছেটা কি? পুলিশ একবার 6 জন 7 জন 8 জনকে ধরছে, তারপরেই আবার কড়া শীত ঘুমে চলে যাচ্ছে। আর বারবার করে এই অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দাদের তরফে। তারা আতঙ্কিত, তারা জানে না তারা কি করবে। তারা জামা কাপড় বাইরে মেলতে অর্থাৎ শুকোতে দিতে ভয় পাচ্ছে, তারা ঘটি বাটি বাইরে রাখতে ভয় পাচ্ছে। এমন অবস্থা, এমনকি মানুষজন থাকা সত্ত্বেও সেখানে চুরি হচ্ছে, দিনের পর দিন চুরির ঘটনা। আর পুলিশকে রাত হলে সন্ধ্যার পর থেকে দেখাই যায় না জগৎবল্লভপুরে, উধাও হয়ে যায় পুলিশ। অজুহাত তাদের কাছে গাড়ি নেই, ফোর্স নেই। আরে তাহলে পুলিশই ছেড়ে দিন, বন্ধ করে দিন থানা। তাহলে কারণ হচ্ছে পুলিশ থাকা সত্ত্বেও যদি চুরির ঘটনা ঘটে, আতঙ্কিত হয় মানুষ, তাহলে থানার কি প্রয়োজন? তাহলে এই যে অভিযোগ, পুলিশ যে অজুহাতগুলি দিচ্ছে, গাড়ি নেই, ফোর্স নেই, তাহলে সেগুলো তো উচ্চপদস্থ আধিকারিকদের জানাতে হবে। তারাই বা কি করছে? হাওড়া জেলা পুলিশের পুলিশ সুপার তিনি কি করছেন? আমাদের অভিযোগটা বারবার করে কিন্তু জগৎবল্লভপুর এত বড় গ্রামীণ অঞ্চল, উলবেড়িয়া, আমতা, সেখান থেকে তো কোনো অভিযোগ আসছে না। শুধুমাত্র একটি অঞ্চল যেটা জগৎবল্লভপুর, সেই জায়গা থেকে প্রতি সপ্তাহে চুরির ঘটনা ঘটছেই। ফলে এটা একটা নিত্য নতুন মানে প্রতিদিনের ঘটনা, সিরিয়াল চুরির ঘটনা, একটা দুটো নয়। পরপর যখন চুরি হচ্ছে 3টে 4টে জায়গায় চোরেরা চুরি করে তারা সেখান থেকে চম্পট দিচ্ছে। অতনু, ধন্যবাদ দেবাশিস। গত রাত্রে 12টা নাগাদ চুরি হয় 2টো তালা ভেঙে। 4 লক্ষ টাকার মতন জিনিস আমাদের খোয়া গেছে, সোনার জিনিস। তালা ভেঙে চুরি হয়েছে, 2টো তালাই ভেঙেছে। একটা তালা ভাঙতে পারেনি, সেটাকে বালা কেটে বার করেছে, আর একটা শাবল দিয়ে চার দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেছে। মোট 3 জায়গায় চুরি হয়েছে।